হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ টিয়া। তো চলো আজকে তোমাকে দেখাই ভদ্রেশ্বরে কিছু ভালো ভালো সরস্বতী পুজো প্যান্ডেল এবং প্রতিমা। হ্যালো, আমি টিয়া, আমি থাকি ভদ্রেশ্বরে। আর আমাদের এখানে সরস্বতী পুজো ছোট করে হলেও বেশ এবারে জমজমাট প্যান্ডেল এবং প্রতিমা হয়েছে। তো ওইটির পরে দেখো এখানে কি সুন্দর খেলার বোর্ড গেমগুলোর ওপরে তৈরি করা হয়েছে পুরো প্যান্ডেলটি। তারপরে আমি আমার স্টুডেন্টদের নিয়ে ঢুকে গেছিলাম একটা কিউট সরস্বতী দেখতে। সেখানেই ঘটলো এক অন্যরকম অদ্ভুত ঘটনা। কি ঘটলো চলো দেখাই। তার আগে বলে রাখি, ঘটনাটা অদ্ভুত নয়, বেশ মজার। একটা কন্টেন্ট ক্রিয়েটার দাদার সঙ্গে দেখা হয়ে গেল। হাই, আমি লালা। আর আমি লালা চ্যানেলে তোমরা আমাকে দেখতেই পারবে, আর ফেসবুকে। আর এই বোনরা কিন্তু এসছে আমাদের এই মণ্ডপ দর্শন করতে, আর এদের কিন্তু কিছু কোশ্চেন এদের জন্য আমি করলাম, ঠিক আছে। আর ওরা খুব স্যাটিসফাই, ঠিক আছে, আর খুব ভালো লেগেছে, যে কারণে আমি একটা ইন্টারভিউ ওদের চ্যানেলে দিয়ে দিলাম। আর পারলে ওদের চ্যানেলটাকে সবাই একটু ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখলে তো, একটা কন্টেন্ট ক্রিয়েটার দাদার সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেল মণ্ডপে। ক্রিয়েটার এসেছিল ওখানে এবং আমি তার ভিডিও দেখে এখানে এসেছি ঠাকুর দেখতে, কিন্তু তাকে দেখেই চিনতে পারিনি, ভাবো। তো সে হলো আমি লালা চ্যানেল। তোমরা যদি চাও তোমরা ফেসবুকে গিয়ে আমি লালা সার্চ করতে পারো। 24K মতো ফলোয়ার্স আছে দেখলাম গিয়ে। তো তারপরে কিছু প্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো আমি দেখেছি। খুব সুন্দর, প্রতিটি খুবই সুন্দর মুখশ্রীর ওপর তৈরি করা হয়েছে। এবার এখন এক ধরনের সরস্বতী বেরিয়েছে, কিউট সরস্বতী, যেটা এআই সরস্বতীও বলা হয়। সেগুলো দুটো দেখলাম। এবার এই নিয়ে অনেক বিতর্ক আছে যে এআই সরস্বতী কি আসলেই মা সরস্বতী, কিন্তু দেখতে আমাদের ভালো লাগছে। আর ঠাকুরের যে মূর্তি হয় না হয়, কি ছিল না ছিল, এই নিয়ে নানা বিতর্ক তো লেগেই থাকবে। সে যাই হোক, তারপরে আমরা ঠাকুর দেখে চলে গিয়েছিলাম মেলায়। মেলাটা হয় আমাদের গভর্নমেন্ট কলোনিতে। সেই মেলাটা বেশ বড়। আর আমার সাথে গিয়েছিল সোহিনী, আমার বান্ধবী, আর গিয়েছিল আমার 5টা স্টুডেন্ট। তো সবাই মিলে আমরা বেশ মজা করছিলাম। আমরা জোরে জোরে হাঁটছিলাম এবং মাথার উপর চাঁদ। চাঁদ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফুচকার স্টলে। ফুচকাটা খুব ভালো ছিল। আর আরও ভালো লাগলো কারণ সোহিনী আমাদেরকে ট্রিট দিল। আর ট্রিট পেতে তো সবার ভালো লাগে। তারপরে হচ্ছে ও চলে গেল বাদাম কিনতে। বাদাম কেনার পরে আমাদের মেলায় ঢোকার পালা। মেলাতে খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে। হরেক মাল 20 টাকা, হরেক মাল 15 টাকা, হরেক মাল 40 টাকা, এছাড়া অনেক কিছু। এক দাদা বেলুন বিক্রি করছিল, দেখে বেশ ভালো লাগলো। আমারও নিতে ইচ্ছা করছিল, তবে বয়সটা বেড়ে গেছে, তাই জন্য আর নেওয়া হলো না। তো তারপরে ওরা সব ব্রেক ড্যান্সে চাপবে বলছিল। আমি বললাম না না, এবার আমি চাপবো না, তোরাই চাপ। আর মেলায় চলে এসেছি। রাস্তায় সব জায়গায় বেশ ফাংশন হচ্ছিল সে কালকে। তো দেখো কি কিউট কিউট জিনিস, মনে হচ্ছে সব নিয়ে নিই। আর সবচেয়ে আমার ভালো লেগেছে এই যে ওই পুতুলটা, বাচ্চা মেয়ে পুতুলটা। আর খাবার স্টল তো কত কি বসেছিল। যদিও আমাদের দুর্ভাগ্যক্রমে কিছুই খাওয়া হয়নি, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর মেলা ঘুরতে ঘুরতেই সময় কেটে যাচ্ছিল। এই সফট টয়গুলো ব্যাপক ছিল। মাত্র 100 টাকা থেকে শুরু ছিল এখানকার সফট টয়গুলো। এছাড়া 20 টাকা হরেক মাল, 30 টাকা হরেক মালে তো অনেক কিছুই ছিল। আমি কি কিনেছি জানো? একটা সাপ, প্লাস্টিকের। লোককে ভয় দেখাবো বলে তাই, ভাবো তুমি। তো যাই হোক, তো এখানে অনেক চাবির রিংও ছিল। মেলাটা ঘুরতে বেশ ভালো লাগলো। এরকম মেলায় আসতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা জানিও তো। আর বাইরে দেখলাম একটা কাকিমা বিক্রি করছে পাঁপড়। মেলায় গেলে আর যাই কেন, এই সমস্ত লোকের থেকে কেনার খুব চেষ্টা করো। মনে রেখো, মেলা শুধু আমাদের আনন্দই দেয় না, মেলা কিন্তু এই সমস্ত লোকেদের দুবেলা পেটের যোগান দেয়। তো চলো, আর ভারী ভারী কথা নয়, কথাগুলো শুধু মনে রেখো। আর আজকের ভিডিও এইটুকুই। তো মেলা তো তোমাদের আমরা ঘুরিয়ে নিয়ে এলাম। এবার কোন ঠাকুরগুলো ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু আমি দেখছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।